বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফয়েজ ট্রাভেল ডায়েরি থেকে আপনাদের স্বাগতম। এবার আমরা গিয়েছিলাম জিএস রাবার প্রজেক্টে, সাথে আরও অনেকগুলো জায়গায় গিয়েছিলাম। এই পর্বে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি জিনিস, আমিও এর আগে কখনো দেখিনি, আপনারাও হয়তো বা অনেকেই দেখেন নাই। কীভাবে গাছ থেকে রবার কালেক্ট করা হয় এবং কীভাবে প্রসেস করা হয় সম্পূর্ণ দেখতে পাবেন আমার এই আজকের ভিডিওতে। এই যে রাবার পড়তেছে, এই যে এখানে দেখেন রাবার, এই যে জমা রয়েছে এখানে সাদা রাবার, দুধের মতন আর কি, এটা পুরা দেখেন পুরো দুধের মতন, দুধের মতন। এটা ঢুকায় দেয় এখান থেকে, চামড়া একটু কেটে দিচ্ছে এখান দিয়ে। আর কি কুদরত, কেমনে বুঝবো? ওই যার একটা পুরো জানি না, পড়ে যাবেন, দরকার নেই। এদিকে আরো আছে, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দেখা যায়। ওই এগুলো কালেক্ট করলেই পারে, কালেক্ট করে রাখে না বলবে, বলতে থাকবো, আরো বলবে না, বড় বাটি দিচ্ছে না। আসেন আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, কীভাবে রাবার তৈরি করে, কীভাবে রাবারই করে এখানে দেখাই। আসেন, এই যে দেখেন এখানে রাবার কত সুন্দরভাবে রাবার তৈরি করে। এই যে রাবার, এগুলো হচ্ছে রাবার, এগুলো যে গাছে থেকে দেখে আসছি, ওই রাবারগুলো এখানে প্রসেস করা হয়। যে এইগুলো রোদ্রে প্রসেস করা হচ্ছে। হ্যাঁ তা আসবেই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে রাবার, এই একটু বাজে গ্রান আসছে, এগুলো কাজে দিবে একদমই না, এগুলো ফালাই দিবে না। হ্যাঁ এক একটা কাজে দিবে, কে যে মানে কোয়ালিটি আছে না, ধরেন একটা ভালো কোয়ালিটি, খারাপ কোয়ালিটি, এগুলো ধরেন যেগুলো একটু। আসেন দেখি, দেখতে পাই, দেখি ওই যে দেখি ওখানে কি প্রসেসটা, ওখানে সিস্টেমটা দেখি যে কি অবস্থা। এই যে রাবার করে জাল দেয়, রাবার জাল দিয়ে তারপরে এই করে। বললাম না আপনার যে সেই আছে ওইটার মধ্যে এই করে আপনাদেরকে এই প্রসেসটা দেখাতে পারলাম না। এখন প্রসেস হচ্ছে না, এখানে প্রসেস হইতে টাইম একটা সময় আছে ওদের নির্দিষ্ট, ওরা এখানেই থাকে আশেপাশেই। এখান থেকে প্রসেস হয়ে এই যে এখানে ওরা রোদে শুকায় এগুলা আর কি, রোদে শুকানোর পরে এগুলো বিদেশ পাঠায়। এই যে কাকু সংগ্রহ করে নিয়ে আসছে এগুলা এখান থেকে। যতক্ষণ ভালো লাগে করে সংগ্রহ করে নিয়ে আসছে সব। কিভাবে কি করে জোরে বলে, কাকার সাথে আসছি, বলছি সাথে আসছি, সংগ্রহ করছে কিভাবে কাজ করে এই রাবার। এটা হচ্ছে কষ থেকে এখন রাবার বানাবে। কষগুলো বিভিন্ন গাছ থেকে অল্প অল্প একটু সংগ্রহ করে নিয়ে আসছে। এই যে এদিকে মেশিনগুলো আছে, এখান দিয়ে চ্যাপটা করে আর কি, মেশিন আছে এখান দিয়ে। এই যে মেশিনগুলো আছে এখানে, এখানে মেশিনে যে চ্যাপটা করা হয়, ঠিকঠাক করা হয়। আবার এর আগে আমি কোনোদিন দেখিনি, কত সুন্দরভাবে এই করে আসছে। এর আগে দেখেন, এর আগে কখনোই আমি দেখিনি এগুলা। এই যে দেখেন এবার আসছি, ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে পাই। এমন একটা বালতিতে 25 থেকে 30 কেজির মতন কষ সংগ্রহ করতে পারে তারা। কষগুলো সাধারণত দুই ভাগে বিভক্ত থাকে, এগুলো বেশি, কতগুলো থাকে বেশি জমাট বাঁধা আর কতগুলো থাকে পাতলা টাইপের। বেশি জমাটগুলো একসাথে সংগ্রহ করে, আর পাতলাগুলো আলাদা আলাদাভাবে সংগ্রহ করে। প্রথমে পানির সাথে কেমিক্যাল মিশিয়ে তারপরে সেটা বিভিন্ন জারের মধ্যে রেখে তারপর সেই কষগুলো ওটার মধ্যে ঢেলে দেয়। এরপর 2-1 দিন পরে সেই কষগুলো জমাট বাঁধে। এরপর মেশিনে একটার পর একটা মেশিন আছে, এক একটা সিস্টেম করে প্রসেস করা হয়। এই ভাইয়ের সাথে রাবার প্রসেসিং সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। তাদের স্যালারি কিভাবে হয়, কিভাবে প্রসেস করা হয়, কিভাবে সংগ্রহ করা হয়, কোথায় যায় মালামাল, বিস্তারিত সবকিছু আলোচনা হয়েছে তার সাথে। আচ্ছা, একেবারে 16 কেজি কিন্তু না
আরো বাদ দিলে 13 কেজি 13 কেজি যাদের নামে নামে উঠবে মনে করেন 10 জন মানুষ না 10 ও আচ্ছা, উনি যতটুকু কালেক্ট করছে ওইটা রান্না করে। স্যালারি কি বেতন কি এভাবে দেন বা মানে কতটুকু কালেক্ট করলো বেতন না আমাদের সব মাসিক মানে সেট করা আছে। তারপর কতটুকু করলো আমরা যেমন বেতন তো তাই দেয়, কিন্তু টার্গেট আছে না কাজে আমরা লাইন যে এক এক জনের বেতন একজন না ওইটা তো হবে একদম। অনেক বছর। বেতন যারা বয়স বেশি চাকরি ওদের একটু বাড়তি, যারা বেতন একটু কম। এমনি কি টার্গেট আছে যে কতটুকু পূরণ করতে হবে, কতটুকু ই করতে হবে পার ডে? আছে আমি বেশি 60 কেজি 60 কেজি। মানে এক এক বলক এক এক পরিমাণ রস কোনো বলক বেশি দেয় কম দেয়। এমনি সিজন কোন সময়, এটা সব সময় এই পড়তে থাকে নাকি? হ্যাঁ চলতেছে এখন চলতে সিজন। সিজন চলবো আপনার এই যে শুরু হয়েছে অক্টোবরে, অক্টোবর আপনার নভেম্বর চলতেছে, ডিসেম্বর চলবো, জানুয়ারিতে আর কি মাঝামাঝি আমরা শেষ হলো। পরে কত মাস পরে গ্যাপ থাকে? না সারা বছরই কাটবই, ও আচ্ছা, ওই এক কাটাতে কিন্তু কম হবো, কম বেশি আছে আমি কত লাগবে সারা 500 বছর? কেজি রস হয়ে যাবো গা, কিন্তু ওই সময় ওইটা ওটা হবো ও ওই সঙ্গে হবে 100 কেজি 50 কেজি 150 কেজি 200 কেজি এরকম। আচ্ছা, এই যে এক সাসা যে দেয়, ওই যে এটার সাথে কেমিক্যাল মিশাচ্ছে, পানির সাথে কেমিক্যাল মিশিয়ে এরপরে বিভিন্ন জারে পথে দিবে, তারপরে ওটার ভিতরে রাবার কষগুলো দিয়ে দিবে। আর সিজন বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ রাবার কালেক্ট করতে পারে তারা। মাঝে মধ্যে 200 কেজি হয়, 100 কেজি হয়, 50 কেজি হয়, মাঝে মধ্যে কম বেশি হয়ে থাকে সিজন বেঁধে। মানে প্রোডাক্টটা দিতেছি খুবই অরিজিনাল, একদম র প্রোডাক্ট। প্রোডাক্ট দিতেছি, কিন্তু এটা কোম্পানি কাছে আর কি বানাইতেছে না বানাইতেছে এটা আমাদের এই কোম্পানিরও এই মানে ফ্যাক্টরিও আছে না? রাবার কোম্পানি না, এটা আমাদের শাখা আছে, এই শাখা ওইখানে গিয়ে ওখানে গিয়ে জমা হইতেছে, কালকে বানাইছে। যেটা বানানো দরকার। আমরা বানাই না, ওরা বানাই বুঝছি, ওরাই বানায়। পার্টিদের সাথে চুক্তি হইতে আচ্ছা, এটা জমাট বানছে, এটা কি জানো? আপনার একটু যে রস শেষে উপরে ওই যে দূরে সর জমে না, এটা ওরকম সরে সরকার নাকি? নাকি? ধরুন মনে করলেন যে আজকে গাছটা কাটলো না, তো তুলে নিয়ে গেলো না, হ্যাঁ যে আবার কিছু গাছের রস পড়তেছে, হ্যাঁ। ওইটা বাড়ি দেয় ওই পাতলা তাইলে ওইটা পরের দিন আবার একদিন গেপ গেল একটু ঘুমায় দেয় বাড়ি মধ্যে ওই একটু জমে জায়গা। আচ্ছা, কিন্তু আপনার মাটির দেওয়ার করলো না, এটা কাজে লাগবে, তো এটা তো একটু দাম কম। এটার দাম কম। এটাই কি যে এটা যে লাস্টটাতে যে কয়েকটা একটু হ্যাঁ হ্যাঁ 7-8 টাকা হবো। এটা আপনার ওই যে এটা এটা দেখছি যে একটু শক্ত হয়ে যাবে। বেশি হবো না 6-7 টাকা। এটাও বেশি। কাশিয়া কিন্তু আমার নতুন হয়েছে, পুরান লোক নতুন, মানে ওই যে মাঝখানে গ্যাপ ছিল। গাছ কাটা কিন্তু শিখা লাগে নাই, ওনার গাছ উনি কিন্তু কাটতে পারে, আগে গাছ শিখে। ওই যে যদি আমি সাইকেল চালানি শিখি ছোটবেলা, আমি মাঝখানে না চালালে তো বয়স যদি আমার বাইরে হয়ে যায় তা আমি সাইকেল চালাতেই পারবো। পারবো, কিন্তু ওই যে আবার একটু ট্রেনিং করতে হয়। সবই একটা দাম আছে। এটা যে হাতে রাখছে এগুলো ক্ষতি হবে না হাতের কোনো? ডলা যে উড়ে না উপরে গ্লাভস পরে কাজ করতে হবে। গ্লাস গরম যাবে না, যেগুলো পুরি কাপড় যেগুলো পুরি করা হয় ওগুলো আবার নষ্ট হয়ে যায়। এই রিয়েল ওই কাপড়ে এর মধ্যেই মারতে 10 জন আপনার কাজ করে, কাজ করে। 10 জনের 20 টাকা করে। 10 টাকা কাটলো 10 টাকা একদম। আর কালেক্ট 4 করলে জন আপনার পাহাড়া খালি পাড়া দেবো গাছে যেন গাছ পাহাড়া কাগজ থেকে পাড়া দেবো। এই বাইরের কারা কাইটা ধরে থাকে, এরকম কেউ আছে? না এগুলো ক্ষতি করতেছে। ওই আচ্ছা আচ্ছা, টুরিস্ট আইও তো গাছের ক্ষতি করে। রাত্রে খাই না আর যারা গাছ কাটে এরাই কি আবার এই শুকলা আনে রসটা?
তারপরে আসছে 5.5 টাকা। কি না হয় এই যে পড়ছে এর মধ্যে রাবার আছে, এই তো রাবার আমরা কাপড় চোপড় পরছি এর মধ্যে রাবার আছে। সব রাবারই তুমি রাবার বানাই এগুলো দিয়ে। জুতার শোট বানা উন্নত জুতার ভালো জুতা সবগুলো থাকে না, হ্যাঁ হ্যাঁ শেষ নাই। ওইটা ধরেই দেখছি একজন জুতাই আছে অনেক হয় গেছে। স্প্রিং করে পালা দিলে দৌড়াইতে শুরু ঘুরি করে। দেবে কি আছে গায়ে একটু বাড়ি দিয়ে আসবে। যে আপনার নাইকি যে শুগুলা ভাই, নাইকি শুগুলা যে দৌড় দেয় না ছোট খেলাররা, দৌড় দেওয়ার জন্য যেই রাবারটা দেয় কিনছে এটা উন্নত মানের রাবার, ওই রাবারটা না দিলে নাকি ডিসকাশন হয়। এটা একটু চিপা, ওই যে ডিজাইন হয় আপনার এই যে এটা দিয়া। এইটা তো ডিজাইন তাই তো আমি কইতেছি ডিজাইন কেমন হয়। আপনাদের ইয়ে কোম্পানির নাম। নাম দেওয়া আছে। বিএস রাবার বলে ও, রাবার প্রকল্প। এই প্রোডাক্ট সরকারি নাকি বেসরকারি এমনি লিজে নেওয়া কোম্পানি? ডিজাইন চা বাগানের মতোই অনেকটাই। 30 নম্বর ফিরে দিবি 30 এটা রাবার কত কষ্ট করে করতে হয় দেখেন, কত পরিশ্রম করে মানুষ। থ্যাংক ইউ ভাই, অনেক কিছু জানেন। আশা করছি আপনারা আমার এই ভিডিও থেকে নতুন অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনাদেরও এই ভিডিও অনেক ভালো লেগেছে, আমার কাছেও খুব নতুন, অনেকের কাছে আপনাদের অনেকের কাছেও নতুন হবে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করতে পারেন। আরও সামনে ভবিষ্যতে আরও নতুন নতুন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। বাংলার পথে পথে কত কিছুই আছে এরকম ছড়িয়ে ছিটিয়ে। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়।